হরে কৃষ্ণ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 94, 94, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 59, 59, অষ্টবক্র মুনির কথা পার্ট 4। অষ্টবক্র মুনির কথা যে শুরু করছি, এইখানে অষ্টবক্র মুনির কথা কিছু বলার পরে আমি এই পাণ্ডবদের বনবাসের কথা এখানে কিছুদিনের জন্য স্থগিত রেখে আমি অষ্টবক্র মুনির সম্বন্ধে পুরো কথা বলবো। সেই সাথে অষ্টবক্র মুনির যে গীতা বলা হয় অষ্টবক্র গীতা, সেই অষ্টবক্র গীতার সম্পূর্ণ পাঠ আমি আপনাদেরকে দিয়ে যাব। এই অষ্টবক্র গীতা যে কথাকে বলা হয় সেটা হচ্ছে অষ্টবক্র মুনি আর রাজা জনকের মধ্যে যে কথা হয়েছিল সেটাকে অষ্টবক্র গীতা বলা হয়। এইভাবে নানান জায়গায় নানান গীতা কথা আমরা শুনতে পারি, যেমন উদ্ধব গীতা, অষ্টবক্র মুনির গীতা, আরও আছে যথার্থ গীতা। গীতা একটাই, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। যাই হোক, অষ্টবক্র মুনি গীতার কথা আমরা যেটা শুনতে পাচ্ছি, সেই অষ্টবক্র মুনি গীতা এখানে হচ্ছে অষ্টবক্র মুনি আর রাজা জনকের কথা হয়েছিল, এটাকেই পরবর্তীকালে অষ্টবক্র গীতা নামে পরিচিত। সেই কথা শুরু করার আগে এই পাণ্ডবদের বনবাসের আর দুই একটা এপিসোড আমি আপনাদেরকে দেওয়ার পরেই এটা এখানে স্থগিত রেখে পুরো অষ্টবক্র মুনির সম্বন্ধে বলবো, একদম জন্ম থেকে তার বিবাহকাল এবং অষ্টবক্র গীতা সম্পূর্ণ বলার পরে আবার আমি মহাভারতের পাণ্ডবদের বনবাসে কথা শুরু করব এবং পুরো মহাভারতটাই আমি শেষ করব। তারপরে আমি রামায়ণ আপনাদেরকে জানিয়ে যাব। আর একটা কথা, বর্তমানে হিন্দুদের উপর প্রচন্ড অত্যাচার চলছে, পূর্বেও চলেছে, এখনো চলছে, ভবিষ্যতে চলবে, যতদিন না হিন্দুরা আমরা এক মুঠ্ঠের মধ্যে আসব। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আপনারা যে হিন্দু, সনাতনী হিন্দু, সেটাকে তার জন্য আপনারা নিজেদের গলায় একটা হলো তুলসীর মালা নিন, গুরুর দীক্ষা নিন না নিন, একটা তুলসীর মালা নিন। এই কারণে বলছি, কারণ তাহলে বোঝা যাবে আপনি হিন্দু। আর যখন রাস্তায় আপনি অনেকের গলায় সেই তুলসীর মালা দেখবেন, তখন নিজেদের মনে একটা আলাদা জোর পাবেন, আর তখন মনে হবে আমি সনাতনী হিন্দু, আর তার জন্য একটা গর্ব অনুভব হবে। চলুন শুরু করি। যখন অষ্টবক্র মুনির কথা শুনিয়ে দুয়ারপাল ভারী আশ্চর্য হলেন, তখন তিনি মাথা নত করে অষ্টবক্র মুনিকে রাজসভায় যাবার অনুমতি দিলেন। তারপর অষ্টবক্র মুনি ও শ্বেতকেতু রাজমহলে এসে উপস্থিত হলেন। তারা ছিল একেতে ভীষণ দরিদ্র, তাই বস্ত্র খুব একটা ভালো ছিল না। তার উপরে অষ্টবক্র মুনি তার শরীরের 8 জায়গা দিয়ে তেরাবাঁকা ছিল, তার হাঁটা চলা একটু তেরাবাঁকাই ছিল। অষ্টবক্র মুনি ও শ্বেতকেতু যখন রাজসভায় উপস্থিত হলেন, তখন সেখানে অনেক মুনি ঋষি, জ্ঞানীগুণী পণ্ডিতেরা, মেধাবী লোকেরা সেখানে আগেই ছিল। তারা তাকে দেখতে পেল, আর তারা অষ্টবক্রকে দেখে সেই রাজসভায় হাসির একটা রোল শুরু হলো। তখন শ্বেতকেতু রেগে যাচ্ছিলেন, কিন্তু অষ্টবক্র তাকে শান্ত থাকতে ইশারা করলেন। আর তারপর তাদের হাসি আর থামছে না দেখে অষ্টবক্র মুনি নিজেই তাদের সঙ্গে সুর মিলালেন। তিনিও জোরে জোরে হাসতে থাকলেন, আর তার হাসি দেখে তখন সবাই থেমে গেলেন। আরে এই বেকাতারা বালক, মানে অষ্টবক্র মুনিও হাসা শুরু করেছে ওদের হাসি দেখে। তখন তাদের হাসি থেমে গিয়ে তারা চিন্তা করছে, আরে এই বেকাতারা বালক আবার হাসছে কেন? তারা চুপ করে গেলেন। তখন রাজা জনক অষ্টবক্রকে জিজ্ঞাসা করলেন, বালক, ইনারা যে হাসছিলেন তা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি হাসছো কেন? তা তো আমি বুঝতে পারলাম না। অষ্টবক্র বললেন, হে রাজন, এই সভা তো জ্ঞানীগুণী আর সত্যকে সঠিক রাখা বিচার করার সভা, কিন্তু এরা তো সব মূর্খ, চামড়া দেখছে, তারা আর অন্য কিছু দেখতেই পাচ্ছে না। এরা কি আসলে জ্ঞানী, সদা সত্য পথে চলা বিদ্যমান? আর আমি এসেছিলাম তো জ্ঞানী বিদ্যমানদের মাঝে, কিন্তু এ তো দেখছি সবই মূর্খ। বলে তিনি জ্বর হেসে উঠলেন। অষ্টবক্র মুনি জনককে জবাব দিয়ে দিলেন। এই কথা শুনে সবাই হকচকিয়ে যায়। তখন সবাই চুপ মেরে যায়, যেন একটা সবাই চুপ করে এমনভাবে চুপ হয়ে গেল, রাজসভা এতটাই নিস্তব্ধ হয়ে গেছিল যেন একটা কাঠি পড়লো সে আওয়াজ পাওয়া যেত। সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবে, আর তোমরা বুঝতেও একটু চেষ্টা করবে। এখানে আমি আর 2-1টা ভিডিওর পরে অষ্টবক্র গীতার কথা বলবো। যা বুঝতে গেলে আগে বুঝতে হবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, কি কারণে, কি করতে হবে, আমাদের ধর্ম কি, সম্পর্ক কি, দৈহিক, দৈবিক আর ভৌতিক, এগুলো কি, আলো কি, অন্ধকার কি, জগৎ কি, আসলে যে ধর্ম আমরা মানি সেটাই কি ধর্ম, ভালো মন্দ, সাদা কালো, জীবন মৃত্যু, মোট কথা যা যা আছে তারই কিছু কথা আমি আপনাদেরকে বলবো। যদিও বুঝতে আপনাদের অসুবিধা হবে, তবে যাদের অসুবিধা হবে তারা এই ভিডিও দেখবেন না বা শুনবেনও না, কারণ এতে
শরীরের প্রতি আসক্তি থেকে অনাসক্তি হয়ে যেতে পারে, নিজের প্রতি নিজেই অবাক হবেন। এই অষ্টবক্র বক্র গীতার কথা বোধগম্য করতে গেলে আপনাকে পুরো বেদজ্ঞান লাভ করতে হবে, যা আমার নিজেরও অনেক অনেক জায়গায় আশ্চর্য লেগেছে। মনে হবে কোনো পাগল যাকে বলে বৈরাগ্য হয়ে গেছে। অষ্টবক্র গীতা খালি তাদের জন্য যারা সত্যকে মেনে চলে, বা যারা জেনে গেছে মৃত্যু দিন দিন এগিয়ে আসছে, তথাপি আমরা নানা চেষ্টা করে যাচ্ছি বেঁচে থাকার জন্য। এখানে কোনো বয়সের ব্যাপার নাই, শুধু জ্ঞানের আলো থাকলেই হবে। অষ্টবক্র মুনির কথা যে আমি আপনাদেরকে শুরু করব, তার আগে আমি এই কথাটা বলে নিলাম, কারণ অষ্টবক্র গীতা শোনার আগে এগুলোকে আপনাদের জানতে হবে। যারা মনে করবেন সেই গীতা শুনবেন তারাই শুনবেন, আদারওয়াইজ কেউ শুনবেন না। তারপর অনেক অনেক পণ্ডিতেরা তার কথা শুনে রেগেও গেলেন, কিন্তু রাজা জনক উপস্থিত থাকায় কেউ কিছু বলতে সাহস পেলেন না। তখন রাজা জনক বললেন, আরে এই বালক তো খুবই চটপটে। তা বালক এত চটপট জবাব দিলে তোমার কথার মানে কি? মানে রাজা জনক জানতে চাইলেন যে এই সবাইকে অষ্টবক্র মূর্খ বলছে, তাই সেখানে সবার সঙ্গে রাজা জনকও রয়েছে, তার মানে তিনিও মূর্খ। এতে এত দুঃসাহস, তাই রাজা জনক তার কথার মানে জানতে চাইলেন। অষ্টবক্র জানেন তিনি কোথায় কি বলছেন, আর শ্বেতকেতু চুপ করে তার সাথেই দাঁড়িয়ে আছে। অষ্টবক্র একটুও ভয় না পেয়ে, একটুও না ঘাবড়িয়ে আবার বললেন, হে রাজন, এ তো খুবই সোজা কথা। এখানে যত জ্ঞানী গুণীজন আসছে তারা শুধু আমার চেহারা আর আমার চামড়াটাই দেখতে পাচ্ছে। আমি তো এখানে এসেছি, তা এনারা কেউ দেখতে পাচ্ছে না। এরা সবাই আমার চলাফেরাটাকেই দেখছে, যে কি করে আমি চলাফেরা করি, আর তাতেই এদের এত হাসি। এরা আমার স্বভাব আমাকে দেখতে পাচ্ছে না, আর এতেই বোঝা যায় এরা উপরের চামড়া দেখে বিচার করেন, আমাকে দেখে নয়। তাতে আমার মনে হলো এরা সব চর্মকার, এদের মাঝে কি করে সত্য বিচার হবে, আর তাতেই আমার হাসি এসে গেছে। হে রাজন, কোনো মন্দিরে যদি বাঁকা থাকে আর একদিকে সে হেলে থাকে, তবে কি আপনার মনে হয় যে আসলে মন্দির ঠিক আছে, আকাশটাই হেলে পড়েছে, বা আকাশ বেঁকে গেছে? এরম কি মনে হয়? যদি একটি মাটির ঘড়ায় জল ভর্তি থাকে আর তাতে যদি ছিদ্র করে দেওয়া হয়, তবে তো ওই ছিদ্র দিয়ে জল পড়তে থাকবে। তবে এবার বলুন, ওই জলে কি ছিদ্র করা যায়? মানে মাটির ঘড়ার মধ্যে ছিদ্র হবে, সেখান দিয়ে জল বেরিয়ে যাবে। কিন্তু অষ্টবক্র মুনি এখানে বলছেন রাজাকে যে এবার জলের মধ্যে কি ছিদ্র করা যায়, বা জলকে কি ছিদ্র করলে কি ছিদ্র হয়? অর্থাৎ জলকে ছিদ্রই করা যায় না। এখানে আকাশ ও জল নির্বিকার, আকাশ কখনো কাত হয় না, কিংবা জল কখনো ছিদ্র করা যায় না। তেমনি এরা সবাই আমার শরীরটাই দেখছে, ঠিক এই মন্দিরে কিংবা মাটির ঘড়ার মতন। মানে অষ্টবক্র মুনি বলছে যে ওরা আমার শরীরটা দেখছে ওই মাটির ঘড়া কিংবা মন্দিরের মতন, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। আমার শরীর তেরা বেঁকা, কিন্তু তাই বলে আমি তেরা বেঁকা নই। আমার ভেতরে যে আছে তাকে দেখুন। অষ্টবক্র মুনি রাজা জনককে কি বলছে, যে আমার ভেতরে যে আছে তাকে দেখুন, আমার শরীর নয়। এখানে যে আমি এসেছি আমাকেই কেউ দেখতে পাচ্ছে না, আর তারা আমার শরীর, আমার চলাফেরা দেখে হাসাহাসি করছে। তাহলে আমি এদেরকে মূর্খ বলবো না তো কি বলবো? তারা যদি আমাকে ঠিক মতন দেখতে পারত, তাহলে তাদের কখনো হাসি আসতো না। তাই অষ্টবক্র মুনি সবাইকে মূর্খ বলে লজ্জা দিলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিও ততটাই সনাতনী হিন্দুদের কাছে চলে যাবে এবং তারা বুঝতে পারবে। আমি খুব সোজা ভাষায় অনেক তথ্য এক জায়গায় করে সুন্দরভাবে একদম সরল বাংলায় আপনাদেরকে বলছি। এর থেকে সোজাভাবে হয়তো কেউ বলেছে কিনা আমার জানা নেই। আমি যেভাবে বলছি একদম চলিত বাংলায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।